ওই ছেলেকে পুরুষ বলে না। যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুকরে ডুকরে কাঁদে, তাকে পুরুষ বলে না। ওই ছেলেকে পুরুষ বলে না। যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে, ওই ছেলেকে পুরুষ বলে না। ওই ছেলেকে পুরুষ বলে না। যে জওয়ানির মধ্যে জওয়ানি মিটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইফটিজিং করে, ওকে পুরুষ বলে না। পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে ফেলে মেয়েদের জামা পরার জন্য প্যান্ট প্যান্ট নিয়ে আন্দোলন শুরু করবে। পুরুষ এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যে শৌর্য বীর্য যে দুঃসাহসিকতা দিয়েছেন সেটাকে সে ছুঁড়ে ফেলে সে মেয়েদের মতো আঁচলে মুখ লুকিয়ে কাঁদবে। পুরুষত্ব এরকম না। আর বেটা তুমি যদি পুরুষ হও, 4টা বিয়ে করো, মজমাস্তি করো বউয়ের সাথে, কবিতা লেখো বউয়ের সাথে, পারলে দায়িত্ব নাও, নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি। পারলে দিনের দায়িত্ব নাও, নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি। পারলে উম্মার দায়িত্ব নাও, খালিদ বিন ওয়ালিদ হও, আমরা তোমার ইমামতি মেনে নিব, দেখি তোমার পুরুষত্বের দায়িত্ব কতখানি। আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষত্বের প্যান পানি বন্ধ করো। ইতিহাস তোমাকে মনে রাখবে না। ইতিহাস মনে রাখবে খালিদ বিন ওয়ালিদকে, ইতিহাস মনে রাখবে জাফর ইবনে আবু তালিবকে, ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে, যে উমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছিলেন। ইতিহাস মনে রাখবে রিবি ইবনে আমরকে, যিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে অপশন আমাদের সামনে দিয়েছেন, হয় ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, রুস্তম বলতে পারবো না, তাহলে অপশন 2 তুমি আমাদেরকে জিজিয়া দিবা, আমাদের অধীন হয়ে যাবা। রুস্তম বলতে পারবো না, তো অপশন নাম্বার 3 তলোয়ার সমাধান করবে তোমার আমার মধ্যে, হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো। দাপটশালী সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তলোয়ার তোমার এবং আমার মধ্যে সমাধান করবে। যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোনো পুরুষের উদাহরণ আমাদের কাছে এনো না। আমাদের কাছে হোসিমিন পুরুষ না, অমুক তমুক পুরুষ না। আমাদের কাছে পুরুষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর, আমাদের কাছে পুরুষ হচ্ছেন যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু, যারা মৃত্যুর মুখে হাসতে হাসতে নিজের জীবনকে দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক আল্লাহর জন্য, উম্মতের জন্য, দ্বীনের জন্য। এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন, যারা সমাজের দায়িত্ব নিতে পারেন, যারা অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে ভিখারির মতো ফকিরের মতো জীবনযাপন করতে পারেন, আমরা এদেরকে পুরুষ মনে করি। আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না। চলেন আর একটু সামনে যাই। বদরের ময়দানে যুদ্ধ হচ্ছেন। আমাদের আপনারা জানেন সাহাবীদের মধ্যে অনেক বড় একজন ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম। উনি যুদ্ধ করতেছেন উঁচু ঘোড়ায় চড়া, তার পাশে 2টা বাচ্চা আসছেন, তার দুজনের নাম হচ্ছে মাজ এবং মুয়াজ। দুইজনকে বাচ্চাকে দেখে তিনি বলতেছিলেন, হাই যুদ্ধের এই কঠিন মুহূর্ত, সামনে দুঃসাহসিক বাহিনী, আমাদের রসুল তার আক্রমণ করতেছে, আমরা লড়াই করতেছি। এই মুহূর্তে আমার সাথে যদি 2জন বাচ্চা না হয়ে 2জন ম্যাচিউর কেউ হইতো, যুদ্ধবাজ কেউ হইতো, তাহলে আমি খুব সহজেই এই 2জনকে সাথে নিয়ে আবু জেহেলের উপর আক্রমণ চালাইতাম। দেখেন এই পিচ্চি বাচ্চা 15-16 বছরের বয়স, মাজ এবং মুয়াজ পুরুষত্বের বৈশিষ্ট্য এই পিচ্চি বাচ্চাদের কাছ থেকে ইতিহাস শিখে নেক। তারা বলতেছেন, হে চাচা যান, হে আঙ্কেল, আবু জেহেল কোথায়? তো আব্দুর রহমান ইবনে আউফ খুব ভয় পেয়ে গেছেন, চমকপ্রদ হয়ে গেছেন। বলতেছে, বাবারা তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? বলছে, হে আমাদের চাচা, আমরা শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আবু জেহেল ছিল সবচেয়ে বেশি অগ্রগামী। আজকে এই 2 ভাই মিলে আমরা শপথ করে আসছি, হয় দুনিয়াতে আবু জেহেল থাকবে নয়তো আমরা থাকবো। যখন এই কথা সে শুনছে তখন সে বলতেছে, বাবা ওই যে দেখো আবু জেহেল, সে উঁচু ঘোড়ার উপরে চড়া, তাকে কেন্দ্র করে অনেকগুলো বড় বডিগার্ডরা আছে, তাকে নিরাপত্তা দিচ্ছে। ওই যে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ ইতিহাসের কিতাব খুলে দেখেন, খুলেন বিদায় ওয়ান নিহায়া, সিরাত ইবনে হিশাম, যে কোনো কিতাবের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে গেলে এই ঘটনা আপনাকে অবশ্যই পড়তে হবে। তো উনি বলতেছেন, আমি এই কথা বর্ণনা করছি মাত্র, আমি দেখলাম এই 2টা বাচ্চা যাদের বয়স 14 থেকে 15, এরা দৌড়ে বাজ পাখির মতো চলে গেল আবু জেহেলের কাছে। শত্রুর সারি ভেদ করে একজনকে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করলো, আরেকজনকে আবু জেহেলের শরীরে আঘাত করলো। ওদের একজনের মধ্যে আবু জেহেলের বডিগার্ড এসে একজনের হাত কেটে ফেলছে, এক হাত ঝুলন্ত অবস্থায় সে যুদ্ধ করতে পারতেছে না। তো সে ওই মুহূর্তে নিজের হাতকে পা দিয়ে টেনে ছিঁড়ে ওই আবু জেহেলের পর্যন্ত মরণপণ সে লড়াই চালিয়ে গেল। ইতিহাস দেখে নেক মুসলিম উম্মার ইতিহাস কেমন হয়, মুসলিম উম্মার পুরুষগুলা কেমন হয়, মুসলিম উম্মা তার সন্তানকে কিভাবে প্রতিপালন করে। মুসলিম উম্মার সন্তানটা এমন হয় না যে তার বাইক কিনতে না পারে তার বাবা মার শরীরে আগুন ধরায় দেয়। মুসলিম উম্মার সন্তানটা ঐশী হয় না যারা নিজের ড্রাগের টাকা জোগাড় করতে না পারে বন্ধু বান্ধব দিয়ে পিতামাতাকে খুন করে ফেলে। এরকম কোন সন্তান কুলাঙ্গার মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় না। মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় আব্দুল্লাহ ইবনে ওমর, সে যুদ্ধের মধ্যে শরীক ছিলেন। তিনি বলতেছেন যে আমি যখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, আমি তার কাছে গেলাম, গিয়ে তার আঘাত গণনা করলাম, আমি
দেখলাম তার শরীরে 90টিরও বেশি আঘাত। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, আল্লাহর কসম একটা আঘাতও তার পিছন দিক থেকে ছিল না, সবগুলো আঘাত ছিল সামনের দিক থেকে। তিনি সমস্ত শত্রুর যে আক্রমণ ছিল পুরুষের মতো করে বুক পেতে তিনি সেটা গ্রহণ করতেছিলেন এবং দুশমনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এভাবেই তিনি আল্লাহর দরবারে তিনি শাহাদাতের নজরানা পেশ করেছেন। এটাই হলো পুরুষত্বের পরিচয়। খালিদ ইবনে ওয়ালিদ মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় এই সমস্ত বীর। আপনি চলে যান খালিদ ইবনে ওয়ালিদের কাছে, রোমানদের সাথে যুদ্ধ হচ্ছে। রোমানরা বলতেছে, তোমরা তো আরবরা দুস্থ জাতি, অসহায় মানুষ, ক্ষুধার্ত, পোশাক নেই, তোমরা কি আমাদের কাছে পোশাকের জন্য যুদ্ধ করতে আসছো? যদি চাও তো ভালো ভালো ড্রেস বানাই দিব, সুন্দর সুন্দর জুব্বা, ওই যে লাক্সারিয়াস কালারফুল ড্রেস বানাই দিব, নিয়ে চলে যাবা। যদি চাও যে তোমরা টাকা পয়সার জন্য, তাহলে বলো সবাইকে 1000 দিরহাম করে হাদিয়া দিয়ে দিই, তোমরা টাকা পয়সা নিয়ে চলে যাও। যদি ঘোরা বা তোমাদের সফর সওয়ারির দরকার পড়ে, সেটাও আমাদেরকে বলো। আমাদের অনেক বড় বড় হস্তি বাহিনী আছে, আমাদের উট আছে, ঘোড়সাওয়ার আছে, তোমাদেরকে ভাগাভাগি করে দিয়ে দেয়। তখন এই ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছিলেন, আরে বেটা, আমরা না তোমার কাছে টাকার জন্য আসছি, না অর্থের জন্য আসছি, না পোশাকের জন্য আসছি। যদি পোশাকের জন্য আসতাম তো তুমি কি আমাদের নবীদের সিরাত পড়নি? জাইশুল খাবাতের যুদ্ধে আমাদের নবীজি যখন আমাদেরকে বলেছেন শত্রু মোকাবেলার জন্য বেরিয়ে পড়তে হবে, আমাদের খালি পা ছিল, পায়ের মধ্যে জুতা ছিল না। ইতিহাস কি তুমি পড়ে দেখোনি? আমরা সেই যুদ্ধের মধ্যে রওনা দিয়েছি, শেষ মুহূর্তে পাতা খেয়েছি, তবুও আমরা নবীজির সঙ্গ ছাড়িনি। তুমি কি সেই যুদ্ধের কথা শোনো নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাক দিয়েছিলেন, আমাদের পোশাক ছিল না, পায়ের মধ্যে জুতা ছিল না, আমরা খালি পায়ে রওনা দিয়েছি। ইতিহাস বলতেছে সেই খালি পায়ে রওনা দেওয়ার কারণে, মাইল পর মাইল সফর করার কারণে আমাদের পায়ের নখগুলা খুলে গেছে, তবুও আমরা বলিনি ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, এই সমস্ত যুদ্ধবাজি, এই সমস্ত জীবন মরণ লড়াই আমাদের দ্বারা হবে না, আমরা তেমন কথা বলিনি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পেটটা দেখেন, অনেক দিন থেকে ক্ষুধার্ত, পেটে খাবার নাই, আমি আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার এই তীব্রতা আর তো সহ্য হচ্ছে না, এই যে 40 হাত করে খন্দক ক্ষুধার দায়িত্ব দিয়েছেন, আপনি নিজেও খুঁড়তেছেন, আমিও খুঁড়তেছি। ইয়া রাসূলুল্লাহ খুঁড়তে খুঁড়তে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়ে যাচ্ছে, পেটের মধ্যে যাতে গড়গড় আওয়াজ না করে, পেটটা যাতে ঠান্ডা থাকে, এই জন্য পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছি। ইতিহাস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পেট মিবারক খুলে দেখাইছেন, হে আবু তালহা তুমি একা ক্ষুধার্ত নও, তোমার নবী সেও ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে 2টা পাথর রেখে খন্দক খুঁড়তেছে। ওই অবস্থায় এই অবস্থায় কষ্টকর মুহূর্তে সাহাবায়ে কেরাম ভরকে গিয়েছেন। না, এরকম পুরুষের জন্ম মুসলিম উম্মাহ কখনো দেয় না। মুসলিম উম্মাহ জন্ম দেয় ইয়াহইয়া সিনারের মতো বীরদেরকে, যারা মৃত্যুর শেষ মুহূর্তে লাঠি দিয়ে হলেও প্রতিরোধ চালিয়ে যায়। এরকম বীর সন্তানদের জন্ম মুসলিম উম্মাহ দিয়ে যায়। দাও সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, হোচিমিন ইসলামরা শুনে রাখো পুরুষত্বের বৈশিষ্ট্য কাকে বলে, পুরুষ কাকে বলে, পুরুষের হিস্টোরিক্যাল স্পিচ কেমন হতে পারে। নিয়ে নাও সিরাতের কিতাব থেকে উদাহরণ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে নিয়ে এগিয়ে চলেন, যদি বলেন যে সামনে বিশাল সমুদ্র আসবে, দরিয়া আসবে, ঝাঁপ দিতে হবে, আল্লাহর কসম করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা সেই সমুদ্রের মধ্যে ঝাঁপায়ে পড়বো। ইয়া রাসূলুল্লাহ শুধু সমুদ্র না, যদি সামনে বিশাল কোনো অগ্নিকুণ্ড থাকে আর আপনি যদি নির্দেশ দেন যে অগ্নিকুণ্ড পার হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের যে ওয়াদা বায়েত আকাবার দিন আপনার সাথে করেছিলাম যে আপনাকে আমৃত্যু আমরা সাপোর্ট দিয়ে যাব, আমরা ওইভাবে আপনাকে রক্ষা করব যেভাবে আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের বিবি বাচ্চাকে রক্ষা করে থাকি। ইয়া রাসূলুল্লাহ আমরা সেই ওয়াদার উপর এখনো ঐক্যবদ্ধ আছি, এখনো সেই ওয়াদা আমাদের স্মরণে আছে। আপনি যদি বলেন অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলবো। এবং ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমরা যোদ্ধা জাতি, আমরা পুরুষ জাতি, আমরা যুদ্ধ করে এই পর্যন্ত আসছি। এমন কোনো সময় হয় নাই যে জাহিলিয়াতের যুগের মধ্যে যুদ্ধ করা ছাড়া কেউ আমাদের এখান থেকে মদিনার কয়েকটা খেজুর নিয়ে যেতে পারছে। হয় আমরা তাদেরকে খেজুর দিয়ে মেহমানদারি করছি, নয়তো খেজুর আমাদের সাথে যুদ্ধ করে তাদের নিতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সে যুদ্ধবাজ প্রবণতা এখন আমাদের মধ্যে আছে। কালকে বদরের ময়দান কায়েম হওয়ার পরে আপনাকে সামনে রেখে আমরা এমনভাবে লড়াই করব, ইনশাআল্লাহ আমাদের লড়াই দেখে আপনার চোখ জোড়াবে। ইতিহাস দেখে নেন পুরুষত্বের কথাগুলা কেমন হতে পারে, পুরুষত্বের বৈশিষ্ট্য কেমন হতে পারে। পুরুষ এমন না যে যুদ্ধ থেকে পিছন থেকে পিছ ফেরে চলে যাবে, পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে ফেলে মেয়েদের জামা পরার জন্য প্যান্ট প্যানানি আন্দোলন শুরু করবে। পুরুষ এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যে শৌর্য বীর্য যে দুঃসাহসিকতা দিয়েছেন সেটাকে সে ছুঁড়ে ফেলে সে মেয়েদের মতো আঁচলে মুখ লুকিয়ে কাঁদবে। পুরুষত্ব এরকম না।